ইরান যুদ্ধ বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা চুক্তি সেই পরিবর্তনের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের ওপর দীর্ঘদিনের নির্ভরতার পাশাপাশি এবার নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার নতুন কাঠামো গড়তে মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই চেষ্টা। এই চুক্তি কি বহুল প্রতীক্ষিত সুন্নি জোটের সূচনা, নাকি কৌশলগত নিরাপত্তা বাড়ানোর চেষ্টা? মধ্যপ্রাচ্যের সমীকরণ পাল্টে দেওয়ার স্বপ্ন নিয়ে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল তাদের হামলায় গুড়িয়ে যাবে ইরান। আর রক্তাক্ত ইরানের উদাহরণ দেখিয়ে মধ্যপ্রাচ্যে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র আঁকবে ওয়াশিংটন, তেল আবিব। সাথে থাকবে সৌদি আরব আমিরাত আর বাহরাইনের মতো বন্ধুরা। কিন্তু পাশার দান উল্টে দিল ইরান। যুদ্ধের ৩ মাসে মধ্যপ্রাচ্যের ৮টি দেশে ইরানের চালানো তাণ্ডব প্রমাণ করেছে নিজেদের ঘাঁটি রক্ষাতেই ব্যর্থ যুক্তরাষ্ট্র। বন্ধু দেশগুলোর নিরাপত্তা তো পরের প্রশ্ন। সৌদি, পাকিস্তান আর তুরস্কের মক্কা প্রতিরক্ষা চুক্তি মূলত মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ পরবর্তী নতুন বাস্তবতারই একটি বড় প্রতিফলন। তবে এর অর্থ যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করা নয়, বরং ওয়াশিংটনের ওপর নির্ভরতার পাশাপাশি নিজেদের রাস্তাটা নিজেরাই তৈরি করা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ব্যবস্থা পুনর্গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, মক্কা চুক্তি তার প্রথম বড় ভূরাজনৈতিক উদ্যোগগুলোর একটি। এর আসল গুরুত্বটা সামরিক জোটে নয়, বরং ওয়াশিংটনের উপর এককভাবে নির্ভর না করে আঞ্চলিক অংশীদারিত্ব বাড়ানো। ৩ দেশের কিছু নিজস্ব বাস্তবতাও আছে। পাক আফগান সীমান্ত বিরোধ, আবার পাক ভারত উত্তেজনা। সৌদির নতুন বাস্তবতা হলো হুথি বিদ্রোহীদের হামলার মুখে তেল বাণিজ্য হুমকির মুখে পড়া, আবার ইরাকে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকি। কুর্দিদের সাথে দীর্ঘ ৪ দশকের সংঘাতের পাশাপাশি ইসরায়েলের হুমকির মুখে তুরস্ক। ইরানের পর আঙ্কারাকেই নতুন শত্রু বলে বিবেচনা করে তেল আবিব। এই চুক্তিতে বলা হয়েছে সৌদি, তুরস্ক বা পাকিস্তান যে কোনো একটি দেশ হামলার শিকার হলে ৩ দেশই হামলার মুখে পড়ল বলে ধরে নেওয়া হবে। কিন্তু ৩ দেশের সম্মিলিত প্রতিরক্ষা কিভাবে কার্যকর হবে বা নির্দিষ্ট কোনো ঘটনায় কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটি এখনও স্পষ্ট নয়। বলা হচ্ছে একই কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন আরব আমিরাত বা বাহরাইনের মতো দেশগুলোও হয়তো মক্কা প্রতিরক্ষার ছাতার তলায় একজোট হতে পারে। তবে এটাই সেই বহুল প্রতীক্ষিত সুন্নি জোটের সূচনা কিনা সেটি এখনও পরিষ্কার নয়। ইফফাত ইরা, স্টার নিউজ।